যে দেশকে বছরের পর বছর অর্থনৈতিকভাবে শ্বাসরোধ করে রাখার চেষ্টা করেছে যুক্তরাষ্ট্র, যে দেশের তেল বিক্রি ঠেকাতে একের পর এক নিষেধাজ্ঞা চাপিয়েছে ওয়াশিংটন, সেই ইরানের জন্যই এবার খুলে যেতে পারে শত শত কোটি ডলারের নতুন দরজা। আর সবচেয়ে বড় বিষয়, এই পরিবর্তনের কেন্দ্রেই রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। যে ট্রাম্প একসময় ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগ নীতি চালু করেছিলেন, সেই ট্রাম্প প্রশাসনই এখন এমন এক পরিকল্পনার দিকে এগোচ্ছে যা সফল হলে প্রায় অর্ধ শতাব্দীর নিষেধাজ্ঞার কাঠামোই বদলে যেতে পারে। এই নাটকীয় মোড়ের পেছনে রয়েছে যুদ্ধ, হরমুজ প্রণালী, জ্বালানি বাজার এবং এক জটিল কূটনৈতিক সমীকরণ। ব্লুমবার্গ সহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী 17 জুন স্বাক্ষরিত যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা স্মারকে ধাপে ধাপে ইরানের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার রূপরেখা রাখা হয়েছে। এর অংশ হিসেবে মার্কিন ট্রেজারি বিভাগ ইতোমধ্যেই জেনারেল লাইসেন্স জারি করেছে, যার নির্দিষ্ট সময়ের জন্য ইরানের তেল, জ্বালানি পণ্য ও পেট্রোকেমিক্যাল আন্তর্জাতিক বাজারে বিক্রির অনুমতি দিচ্ছে। শুধু তেল বিক্রি নয়, জাহাজ চলাচল, বিমা, বন্দর সেবা, অর্থ লেনদেন এবং ডলার ভিত্তিক কিছু আর্থিক কার্যক্রমও এই ছাড়ের আওতায় আনা হয়েছে। অর্থাৎ এতদিন যে ব্যবসাগুলো নিষেধাজ্ঞার কারণে গোপন নেটওয়ার্কের মাধ্যমে চলত, সেগুলো এবার বৈধ আন্তর্জাতিক বাণিজ্যের পথে ফিরতে পারে। বিশেষজ্ঞদের মতে এই সিদ্ধান্ত কার্যকর হলে ইরানের অর্থনীতিতে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা প্রবেশের সুযোগ তৈরি হবে, বিশ্ববাজারেও বাড়তে পারে ইরানি তেলের সরবরাহ। আর সেটি হলে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম কমানোর ক্ষেত্রেও চাপ তৈরি হতে পারে। তবে এখানেই শেষ নয়। ট্রাম্প প্রশাসন একদিকে ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিলের কথা বলছে, অন্যদিকে কংগ্রেসের অনেক সদস্য এবং রিপাবলিকান নেতারা আশঙ্কা করছে এই অর্থ ভবিষ্যতে ইরানের আঞ্চলিক কর্মকাণ্ডকে আরও শক্তিশালী করতে পারে। এর মধ্যেই বড় প্রশ্ন উঠছে, 47 বছরের নিষেধাজ্ঞা কি সত্যি শেষ হতে যাচ্ছে? বিশেষজ্ঞরা বলছেন বিষয়টি এত সহজ নয়, কারণ বর্তমানে যে ছাড় দেওয়া হয়েছে সেটি স্থায়ী নয়, এটি একটি অস্থায়ী লাইসেন্স। এর মেয়াদ শেষ হওয়ার আগে যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনায় স্থায়ী সমঝোতা না হলে পুরো প্রক্রিয়াই আবার থেমে যেতে পারে। তবু একটি বাস্তবতা স্পষ্ট হয়ে উঠছে যে ইরানকে বছরের পর বছর আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থার বাইরে রাখা হয়েছিল, সেই দেশকে আবার বৈশ্বিক জ্বালানি বাজারে ফিরিয়ে আনার আলোচনা এখন আর গুঞ্জন নয়, এটি আনুষ্ঠানিক কূটনৈতিক আলোচনার অংশ। আর যদি এই পথ শেষ পর্যন্ত সফল হয়, তাহলে শুধু ইরানের অর্থনীতি নয়, মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্য, বিশ্ব জ্বালানি বাজার এবং যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের ইরান নীতিতেও শুরু হতে পারে এক নতুন অধ্যায়।